কত বড় হলো আমার বদ্রি পাখির বাড়ির বাচ্চাগুলো, আর বাকি পাখিদের আমি কি দানা খাওয়াই, চলো আজকে তোমাদের সাথে সেই গল্পই শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মদক রুদ্র, তোমরা দেখছো অভিষেক মদক রুদ্র ব্লগ। আর এইভাবে রিকির ঘরটা ঢেকে রাখি কেন সেটাই ভাবছো তো? আসলে সারা রাত ফ্যানটা চলে তো ডাইরেক্ট যাতে হাওয়াটা ওর গায়ে না লাগে সেই জন্য হালকা করে কাপড় দিয়ে ঢেকে রাখি বন্ধুরা। সোজাসুজি যদি ফ্যানের হাওয়াটা ওর গায়ে লাগে তাহলে তো অসুখ করবে সারা রাত হাওয়া খেলে, সেই জন্য ওকে ঢেকে রাখি বন্ধুরা। বদ্রি পাখির বাচ্চাগুলো তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওটা কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওতেই আমি দেখাবো। আর এই যে খাবারগুলো নিয়ে এসেছি, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে তুমি বদ্রি পাখিকে কি কি খাবার খাওয়াও, তো সেটাও আজকে এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। নতুন খাবার যখন এনেছি ঢালার সাথে সাথে সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমাদের যাদের বাড়ি বদ্রি পাখি আছে তারা তো সবাই দানাটা চিনি যে দানা কাকে বলে, তো দানার সাথে আমি মিলেট, তারপরে ক্যানারি এই সমস্ত কিছু মিক্স করি, আর একটুখানি হালকা করে আমি বলি ওটস মিশিয়ে দিতে। ওটসটা যদিও বদ্রি পাখিরা তেমন পছন্দ করে না, কিন্তু আমি দিয়ে থাকি যাতে খেতে খেতে ওদের অভ্যাস হয়। আমি আর অপেক্ষা করতে পারছি না, আগে বদ্রি পাখির বাচ্চাগুলো দেখি কেমন আছে, তারপরে না হয় বাকি খাবারগুলো ঢালবো আর গল্প করবো। তো দেখো বাচ্চাগুলোর একটা কিন্তু বাইরে মুখ বের করেছে, বাচ্চাদের মা পাখিটা খাইয়ে দেওয়ার পর বাইরে বেরিয়ে এসছে। এবার চলো বাচ্চাগুলোকে আমরা সবাই মিলে একসাথে দেখি। হাড়ির ভেতর আস্তে আস্তে চোখটা নিয়ে যেতে তো মনটা খুশি হয়ে গেল। দেখো কি সুন্দর পাখিগুলো কত বড় হয়েছে, আর দেখো এটা রিকির মতো দেখতে হয়েছে না, নীল রঙের বাচ্চাটা, আর এদিককার বাচ্চাটা মনে হচ্ছে সাদা রঙের হবে। তোমাদের কি রঙের হবে মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আর দেখো এই যে কনুর পাখিটা নিয়ে এসেছি নতুন দোকান থেকে, আর যে ককাটেল পাখিগুলো রয়েছে আমার কাছে, এই পাখিদের না ওই যে দানার যে মিক্সটা দিলাম দেখলা, ওই দানার মিক্সের সাথে কিন্তু আরো কিছু মিক্স করে খাওয়াতে হয়। তো এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। একটা হলো এই সূর্যমুখীর দানা, আর একটা হলো এই কুসুম দানা। এই দুটোকে কিন্তু মিক্স করে ওদেরকে দিই, কারণ এরা খুব ভালোবাসে সূর্যমুখীর দানা খেতে আর কুসুম দানা খেতে। প্রথমে ভাবলাম আলাদা আলাদা করে সূর্যমুখীর দানাটা আর কুসুম দানাটা রাখবো, তারপরে ভাবলাম যে একসাথেই রাখি, একসাথে তো খেতে দিতে হবে। তাহলে তো দেখলাই আমি দুটো কৌটো করে নিলাম, একটার মধ্যে ক্যানারি, ওটস, মিলেট সমস্ত মিলিয়ে একটা কৌটো, আর একটার মধ্যে রাখলাম কুসুম দানা, সূর্যমুখীর দানা মিলিয়ে আর একটা কৌটা বানিয়ে নিলাম। কিন্তু আমি বন্ধুরা বাড়িতে যদি কনুর বা ককাটেল রাখো তাহলে কিন্তু অতি অবশ্যই ওদেরকে সূর্যমুখীর দানা আর কুসুম দানা দিতেই হবে। আর এদিকে মা দেখো রান্না বান্না শুরু করে দিয়েছে, তো ভাতগুলোকে ভেজে নিচ্ছে। আমার মতো কে কে ভাত ভাজা খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কে প্রথমবার দেখলে ভাত আবার ভাজা যায় তারাও কিন্তু কমেন্টে জানাবে যে প্রথম দেখে। ভাত ভাজার মধ্যে যদি ডিম দিয়ে দেওয়া যায় না তাহলে আরো টেস্টি হয় খেতে। পাখিগুলোকে আগে খাবার দিয়ে দিই, তারপরে না হয় নিজে খাবো, সেই জন্য তাড়াতাড়ি করে পাখির বাটিগুলো সমস্ত কিছু বের করে নিচ্ছিলাম। কিন্তু এদিকে আমার খুব খিদা পেয়ে গেছিল, আর রান্নাটার যে গন্ধটা আসছে নাকি ওটার জন্য আরো খিদাটা বেড়ে গেছে। আমার বদ্রি পাখির এই জোড়াটাকে নিয়ে কি যে করবো, কোনো ডিম বাচ্চা করার সিনটামই নেই। কিন্তু দেখো নিচের খাঁচার মধ্যে বদ্রি পাখির বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, আর এদিকে মা ডেকে নিল, তো তাড়াতাড়ি করে খেয়েও নিলাম আমি ভাতটা। আর এই যে পুষি ও কিন্তু মুড়ি খেতে খুব ভালোবাসে, যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা তো জানোই ও সকালবেলা করে মুড়িটাই খায়। আর এদিকে মা খাবার রেডি করে দিচ্ছে বাবাকে দিয়ে আসার জন্য, আর বাবাকে দিতে গিয়ে যে এমন জিনিস দেখবো আমি ভাবতেও পারিনি। রাস্তায় দেখো মহরমের কি সুন্দর একটা মসজিদ বানিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জমিতেও চলে আসলাম, আর এখানে জল ছেড়ে দিয়েছে জমিতে বাবা, আর এখানে কিন্তু ধান চাষের জন্য সমস্ত কিছু রেডি করছে। বাবাকে খাবার দিয়ে বাড়ি গিয়ে কি কি কাজ করলাম সমস্ত কিছু নিয়ে পরের ভিডিওতে আসছি বন্ধুরা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।